থাকে ঠিক 5 মিনিট দুটো খুবই সুন্দর একটা কথা হচ্ছে। আজকে রামেদের বাড়িতে এসে আমি তো খুব খুশি, এবং এই গায়ে যা দেখতে পাচ্ছি স্কুলে বা তোমাদের এইসব গ্রামে আমি এসেছি অনেকবার। স্কুল আর গ্রামের ভেতরে ঢোকা, তো আমি চা করতে গিয়ে দেখা যাবে বছর 25 আগে আমি প্রথম এসেছি বাচ্চুদের বাড়ি, কেমন বছর 25 আগে। যাই হোক, আমি খুব খুশি হচ্ছি এই কারণে, দেখো ও বাড়িতে আসবো, তার আগেও আমি গিয়েছিলাম কারোর বাড়িতে, তো গিয়ে দেখতে পাচ্ছি বেশ তোমাদের মতো বেশ কিছু বাবা মায়ের, এবং সেখানে তোমরা এসে হাজির হচ্ছে। এতে আমার কোথায় ভালো লাগছে জানিস মা, আমার এই সাধু সঙ্গ করাটা যে মানুষের মধ্যে, এটা সাধু সঙ্গ করাটা যে মানুষের ভেতরে ইচ্ছাটা যে আছে, এটা আমার দেখে মনে হয়। নিয়ে আসো মানুষ, তো সাধু সঙ্গ করার যে একটা ইচ্ছা ভিতরে আছে, পৃথিবীর সমস্ত জায়গাতে আছে, সমস্ত মানুষের মধ্যে। কারণ আমি যেখানেই যাই আমি দেখেছি সেখানে আশপাশ থেকে মানুষ কিছু জন এসে হাজির, যেখানেই বোঝা যায় যে মানুষের মধ্যে সাধু সঙ্গ করার ইচ্ছাটা আছে। ইচ্ছাটা কিরম ভাবে আছে, লুকিয়ে আছে, কিন্তু কোনো কোনো সময় সেটা জেগে ওঠে। তো সেই জন্যে আজকে কোনো একটা সময় হয়েছে, তার জন্য তোমরা জেগে উঠেছো, তোমরা এসে গেছো, আর তাই তোমরা খুব ভালো থাকো, আনন্দে থাকো, আর এই গ্রামের মানুষ সবাই ভালো থাকে, কেমন? কারণ যে সাধু সঙ্গ ব্যাপারটা খুব মধুর, সেই কারণে ভগবান কৃষ্ণ বুঝলে গীতাতে বলেছে, যেখানে মহাত্মা সেখানে যা, মহাত্মার হৃদয়ে আমি বাস করি, আর মহাত্মা আমার হৃদয়ে বাস করে। মহাত্মা মানে যিনি তার বিশাল আত্মা, যিনি পরমাত্মা স্বরূপ। পরম মানে শ্রেষ্ঠ, শ্রেষ্ঠ আত্মা মানে যে আত্মা সীমাহীন, অসীম। আর সাধারণত আমরা সবাই, আমরাও আত্মা, আমরা হচ্ছে জীব আত্মা। আর সেই ঈশ্বর যিনি মহাপুরুষ, মহাপুরুষ হন গুরু সদ্গুরু। তারা হচ্ছেন সবাই মহাত্মা। তাদের পরশে মানুষের মঙ্গল, তাদের কাছে গিয়ে সেরকম ধরনের মহাত্মার কাছে গিয়ে বুঝলি মায়েরা বাবা গিয়ে কিছু চাইতেন, তাদের কাছে গিয়ে চুপচাপ বসতেন, বসে শ্রদ্ধা জানাতেন। কেন? এই কারণে ভগবান মহাপুরুষ এদের কাছে গিয়ে চুপচাপ বসে প্রার্থনা করতেন, প্রভুর নাম করতে হয়। কেন করা উচিত? তাহলে কি হয় না, তোমার যে পাত্র আছে, প্রতিটার জন্য সব পাত্র আছে, এই পাত্রটা তৈরি, পাত্র তৈরি না হলে তার কৃপা তুমি তো পাবে না। টাকা পয়সা দিয়ে যদি তার কৃপা লাভ হতো রে বাবা, তাহলে কোটি 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 যারা তারা টাকা মাকা দিয়ে সব হবে না। হ্যাঁ, ভক্তি একমাত্র তোমার শক্তি। তাই মহাত্মাদের কাছে এসে মানুষ বসে প্রার্থনা করতে হয়, ভোগটাকে ডাকতে হয়। তাহলে কি হয়, একটা পাত্র তৈরি হয়, সেই পাত্রতে তার কৃপা
তুমি নিতে পারবে। তাই মহাত্মাদের কাছে তারা তো এমনি দেখতে পায়, যারা মহাত্মা সাধু বুঝলি, মহাপুরুষ এমনি দেখতে পাচ্ছি, থেকে আর বলবি, তাদের কাছে বলার দরকার লাগে না। তাদের কাছে গেলে কি হয় না, একটু একটু যেটা খারাপ আছে, একটা লোকের খুবই খারাপ, তো সেটা বলে লাভ তো কিছু নেই। বলে কি হবে, বলে কি তার সমাধান হবে? তুমি তো সমাধান চাইছো নাকি? কি করে আমার সমাধান? তুমি সমাধান এক্ষুনি চাই, আমার মাধুরী দাও, এ করো সে করো, কতবার পুকুরে ডুব মারতে হবে বলে সব করতে তুমি রাখি, এটা হবে না। তার জন্য তোমরা বিভিন্ন জনের বিভিন্ন কথা শুনে বিভিন্ন কিছু করছো, করতে গিয়ে কেউ কেউ সবের বিশ্বাস করে না, ঠিকই করে, কিন্তু এই বিশ্বাস করে না করতে গিয়ে আসল জিনিসকেও বিশ্বাস করে। উচিত ছিল যেটা ভালো নয় সেটাকে বাদ দিতে, ভালো জিনিস গ্রহণ করো। তুমি অবিশ্বাস এমন তৈরি করে ফেললে ভালো জিনিসটা শুধু বাদ। সেজন্য এটা হলো কেন না, তোমাদের বা মানুষের মনে এত বোকা হচ্ছে, ঠকে যাচ্ছে। ঠকে যাচ্ছ কেন না, তুমি বোকা তাই ঠকছো, নিজের দোষ ধরছ না। তো সেই কারণে কোনোদিন কোনো সাধু, কোনো মহাত্মা যদি তোমায় বলে আমি মাধুরী করে দেবো, তুই বহু বছর বেঁচে থাকবি, বলে তুই যাই মাধুরী করি আর যাই করি, মরতে তো। সেই কারণে যে গুরু চরণ ধরে থাকো, মহাত্মা সঙ্গ করো, তাদের কাছে গেলে এমনিই করলেন, মাঝে মাঝে তাদের কাছে যেত, তাদের সেই ধামে পৌঁছতো, তাদের সেই ধামগুলো অনেকক্ষণ কিছু ধরে থাকলে তত করে কাঁপবে, সেই ধামগুলো এরকম পবিত্রতায় ভরা, সেখানে গিয়ে প্রার্থনা করতে হয়। তাহলে কি হয় না, একটু একটু করে তোমার মধ্যে তোমারই তৈরি করা, তোমারই চরম জীবনের সত্য, অন্য লোকের তৈরি না, তোমারই তৈরি, তুমি এসব তৈরি করছো। এই আজে বাজে চিন্তা করছো মানে তুমি তোমার ভেতরের ভাবনাটাকে ক্ষতি করছো, সে তোমার ক্ষতি করছে। সেই কারণে এই ভাবনাটাকে পরিবর্তন, তার জন্য মানুষ সাধু গুরুর কাছে যায়, গুরুদের কাছে সাধু যারা মহাত্মা, তাদের কাছে গিয়ে প্রার্থনা করে, তারপরও সে তোমার সবটাই ভাবে। তুমি 1000 কিলোমিটার দূরে থাকলেও তোমার তুমি স্মরণ করবে, স্মরণ করতে গেলে তোমার পাত্র, তোমার তো নেবে কি, আশীর্বাদ করে তুমি নেবে কি, জায়গা করে তুমি তোমার এই বাটিতে হবে কি, জল পেয়েছো ডুবিয়ে নিয়ে আসি না, তোমাকে মাথায় রাখতে হবে তোমার পাত্র চায়, পাত্র হচ্ছে ভক্তির পাত্র। যাই হোক বাবা মাটা তোমাদের বললাম এই কারণে ফাঁকা চলবে না। যেমন দেখো আমি তোমাকে সব দেবো না, মাধুরী হাত পাতো দেখ, আশ্রমে থাকি সেখানে প্রচুর মানুষ আছে, তোমরাই জানো কেন মানুষ আমার কাছে যারা সাধু থাকে কিছুই দিতে লাগে, এমনি গেলেই কেন দিতে লাগে, এইখানে দিতে যো গুরু কৃপা করে কোটি পাপ ও কাটে পলছি না। কি ব্যাপার কি বলছে জানো, যদি গুরু কৃপা করে কোটি পাপ এক পলকের মধ্যে চলে যায়, চোখের পলক পড়ার মধ্যে তার পাপ, যদি কৃপা। যদি কথাটা বললাম কেন, যদি করছে না কেন, যদি মানে পাত্ররা তো ভাবছে, পাত্র হলে অটোমেটিক দেখবে তার কৃপা। যাই হোক বাবা মায়েরা, পাত্ররা মানে সেই জায়গাটা তৈরি করার জন্য, তাই তোমাকে প্রতিদিন চলে ফিরে চেষ্টা করবে, একটুখানির জন্য তাকে স্মরণ করো, গুরুনাথ স্মরণ করা, গুরুদেব যেমন বলেন সেই মতো একটু অভ্যাস করা, নাকি কেউ তো তোমায় করিয়ে দেবেন হাতে করে, তোমাকেই তো চেষ্টা করো, ভালো থাকো। এদের বাড়িতে এলাম, খুব খুশি হলাম, খুব মঙ্গল হোক তোদের এবং
যারা এসেছে তাদের সবার মঙ্গল হোক এবং গ্রামের মঙ্গল, সবার ভালো ভালো থাকো মমতা, খুব মঙ্গল। চল। যারা প্রণাম করবেন দু একজন রয়েছেন যাদের বাড়ি তারা আসুন। কাকু বাড়ি যে